দর্শক, বছরের শেষ দিনের ঠিক আগ মুহূর্তের দিন, অর্থাৎ সেই ভোর 6টা বাজেই কিন্তু আসলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া কিন্তু আর বেঁচে নেই। বিষয়টি নিশ্চিত করেছেন কিন্তু বিএনপির মিডিয়া সেল থেকে কিন্তু বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং যুক্ত হয়েছি এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে। জানিয়ে রাখতে চাই যে আজ সকাল 6টায় কিন্তু খালেদা জিয়া দুনিয়ার যে মায়া, সেই মায়া কিন্তু ত্যাগ করেছেন এবং বলা চলে যে সেই বিষয়টি কিন্তু বিএনপির যে মিডিয়া সেল সেখান থেকে নিশ্চিত করা হয়েছে। এছাড়া দর্শক, আরও কিছু বিষয় জানিয়ে রাখি, তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ তার যে জটিল কিছু রোগ ছিল সেই রোগে কিন্তু ভুগছিলেন এবং দীর্ঘদিন যাবৎ কিন্তু এভার কেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছিলেন এবং তার লিভার, কিডনি এবং অন্যান্য যে বার্ধক্য জড়িত যে সমস্যা, সেই সমস্যায় কিন্তু তিনি ভুগছিলেন এবং সেই সমস্যায় ভোগার পরেই কিন্তু আসলে তার অবস্থা, প্রথমে কিন্তু তাকে এইচডিইউতে নেওয়া হয়, পরবর্তী সময় তাকে কিন্তু লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং বলা চলে যে লাইফ সাপোর্টে নেওয়ার পরে থেকেই কিন্তু তার অবস্থার যে অবনতি সেটি কিন্তু ঘটছিল এবং দিন দিন তার অবস্থার আরও কিন্তু অবনতি ঘটছিল এবং বলা চলে 2025 সালের 30 ডিসেম্বর আজ ভোর 6টায় সেই দেশবাসীকে কাঁদিয়ে তিনি কিন্তু না ফেরার দেশে চলে গেছেন এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন যে তার বেঁচে থাকা একমাত্র পুত্র অর্থাৎ বড় ছেলে তারেক রহমান ইতিমধ্যেই দেশে ফিরেছেন এবং তিনি কিন্তু দেশে ফেরার পরবর্তী সময়ে কিন্তু তিনি তিনবার, অর্থাৎ গতকাল গভীর রাতেও কিন্তু তিনি খালেদা জিয়ার যে স্বাস্থ্যের অবস্থা সেটি কিন্তু তিনি দেখতে এসেছিলেন। সঙ্গে এসেছিলেন কিন্তু জোবায়দা রহমান এবং তার মেয়ে জাইমা রহমান। অর্থাৎ গতকাল গভীর রাতেই ছিল তারেক রহমানের সাথে তার মায়ের শেষ দেখা। সেই দেখার পরবর্তী সময় কিন্তু আমরা কয়েক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আসলে বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী তিনি কিন্তু আর বেঁচে নেই। অর্থাৎ আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই দর্শক যে সারা দেশের যে লক্ষ লক্ষ নেতাকর্মী এবং সাধারণ মানুষকে কাঁদিয়ে কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি চলে গেলেন এবং বলা চলে যে এভার কেয়ারের ঠিক সামনের দৃশ্য যদি বলি, সেই দৃশ্যটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্তব্ধতা, নীরবতা, এই নীরবতা কিন্তু আসলে এভার কেয়ার হাসপাতালের সামনের এই বর্তমান পরিস্থিতি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই দর্শক যে তিনি তার বার্ধক্যজনিত যে সমস্যা, সেই সমস্যা ছাড়াও কিন্তু লিভার, কিডনি এবং নানাবিধ সমস্যায় কিন্তু তিনি ভুগছিলেন এবং শ্বাসকষ্টে জনিত সমস্যাও কিন্তু তিনি ভুগছিলেন। পরবর্তী সময়ে দেশ বিদেশের যে বড় বড় ডাক্তার এবং বিদেশ থেকেও কিন্তু ডাক্তারদের যে অভিজ্ঞ টিম সেটি কিন্তু আসে এবং তার চিকিৎসার খোঁজ খবর নেয় এবং পরবর্তী সময়ে তাকে কিন্তু বিদেশ নেওয়ারও একটি প্রস্তুতি নেওয়া হয় এবং এয়ার অ্যাম্বুলেন্সেরও কিন্তু প্রস্তুত রাখা হয়। অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে বিদেশ নেওয়ারও কিন্তু একটি প্রক্রিয়া শুরু করে সরকারের তরফ থেকে এবং তাকে কিন্তু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয় এবং পরবর্তী সময়ে কিন্তু আসলে খালেদা জিয়াকে এসএসএফ এর নিরাপত্তায় নেওয়া হয় এবং এসএসএফ নিরাপত্তা ছাড়াও কিন্তু আসলে এভার কেয়ারের বাইরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু জোরদার করা হয়। অর্থাৎ সরকারের পক্ষ থেকে নিরাপত্তার যে বিষয়, সেই বিষয়গুলো কিন্তু কঠোরভাবেই দেওয়া হয়। এছাড়া চিকিৎসার জন্য কিন্তু আসলে বিদেশি যে ডাক্তাররা ছিলেন, অর্থাৎ প্রায় 5টি দেশ থেকে কিন্তু আসলে ডাক্তারদের যে সেই সারা মিলে এবং 5টি দেশের প্রধানদের কাছ থেকে কিন্তু আসলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আসলে সেখান থেকে অভিমত দেওয়া হয় এবং তারা আগ্রহ প্রকাশ করেন খালেদা জিয়ার চিকিৎসার জন্য। এবং আমরা দেখতে পেয়েছি যে পরবর্তী সময়ে যদি ক্রমধারা বলি, এরপরে এয়ার অ্যাম্বুলেন্সের কিন্তু ব্যবস্থা করা হয় এবং কাতারের রাজপরিবারের যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু আসলে ঠিক করা হয় খালেদা জিয়াকে বিদেশ নেয়ার জন্য। এবং বলা চলে যে অবস্থার এবং
সরকারি যে উদ্যোগ এবং দলীয় যে উদ্যোগ, পরিবারের উদ্যোগ, সব উদ্যোগকে আসলে পেছনে ঠেলে খালেদা জিয়ার দেশের মানুষের মাঝে আর নেই। অর্থাৎ তিনি কিন্তু বাংলাদেশের মায়া, যেই মায়াটির কথা তিনি সবসময় বলতেন, যে তিনি আপোষহীন নেত্রী তাকে যে জন্য বলা হয়, অর্থাৎ তিনি 1/11 এবং দেশের ক্রান্তি লগ্নের সময়গুলোতে কিন্তু তিনি কোনো দল মতের সাথে কিন্তু দেশ বিরোধী কোনো কিছুর সাথেই তিনি আপোষ করেনি। এজন্য কিন্তু তাকে আসলে আপোষহীন নেত্রী কিন্তু বলা হয়। এবং সেই কারণেই কিন্তু দেশের জনগণ এবং নেতাকর্মীরা কিন্তু তাকে আপোষহীন নেত্রী হিসেবেই আসলে ঘোষণা করেন। অর্থাৎ তিনি তার যে জীবদ্দশা, সেই জীবদ্দশা এবং রাজনৈতিক জীবনে কিন্তু দেশ বিরোধী কোনো বিষয়ে আপোষ করেনি। সেজন্যই কিন্তু তাকে আপোষহীন নেত্রী বলা হতো। এবং জানিয়ে রাখতে চাই আরও কিছু বিষয়, যে তিনি 1/11-এ কিন্তু তাকে চিকিৎসার উদ্দেশ্যে এবং তার পরিবার সহ কিন্তু আসলে বিদেশ নেয়ার কিন্তু একটি অফার তাকে দেওয়া হয়, কিন্তু তিনি সেই সুযোগ সুবিধাকে পেছনে ঠেলে কিন্তু তিনি কারাবরণ করেন। এবং বিগত সরকারের আমলে কিন্তু আসলে তিনি কারাগারে দীর্ঘদিন ছিলেন। এরপরে তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু অবনতি হতে থাকে, কিন্তু তিনি তারপরেও কিন্তু তার যে সেই আপোষহীনতা সেটি কিন্তু দেশবাসী দেখেছেন। অর্থাৎ কোটি কোটি মানুষের হৃদয়ের যে স্পন্দন ছিলেন তিনি, সেই স্পন্দনকে ছিন্ন করে তিনি কিন্তু এই মুহূর্তে বলা চলে যে আর তিনি এই দেশের মাঝে, এই মানুষের মাঝে আর নেই। অর্থাৎ শেষ নিঃশ্বাস কিন্তু তিনি ত্যাগ করেছেন ইতিমধ্যেই। এবং তিনি কিন্তু আসলে সেই যে মায়া, সেই মায়া ত্যাগ করে কিন্তু তিনি ইতিমধ্যে তিনি চলে গেছেন। অর্থাৎ সবার ঊর্ধ্বে কিন্তু ইতিমধ্যেই তিনি আর নেই। ইতিমধ্যে বলা চলে যে তার মৃত্যুর ঘোষণা সেটি কিন্তু আসলে বিএনপি মিডিয়া সেল থেকে দেয়া হয়। এবং আজ ভোর 6টা বাজে, অর্থাৎ ডিসেম্বরের 25-এর একেবারে একদিন আগেই কিন্তু না ফেরার দেশে চলে গেলেন খালেদা জিয়া। অর্থাৎ বলা চলে যে এই যে নিস্তব্ধতা এবং এই যে শূন্যতা, সেটি হয়তোবা দেশের যে বর্তমান ক্রান্তিলগ্ন, সেই সবাই যেটি বলছিলেন, রাজনীতিবিদ থেকে শুরু করে সকল দেশের মানুষ যে কথা বলছিলেন, যে এই সময়টিতে দেশের এই ক্লান্তি লগ্নে খালেদা জিয়ার বেঁচে থাকা, খালেদা জিয়ার উপস্থিতি, এটি কিন্তু আসলে অনিবার্য হয়ে উঠছিল। অর্থাৎ তার যে বেঁচে থাকার বিষয়টি, দেশের মানুষ যেটি বলছিলেন যে আরও কিছুদিন তাকে দেশের জন্য অন্তত প্রয়োজন, যে 2026 সালের ফেব্রুয়ারি 12 তারিখে যে নির্বাচন হবে, সেই নির্বাচন পর্যন্ত অন্তত তার থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছিলেন নেতাকর্মীরা। কিন্তু ইতিমধ্যেই এভারকেয়ার হাসপাতালের সামনে যারা এসেছিলেন তারা কিন্তু এই বিষয়টি বলছিলেন। অর্থাৎ তার এই চলে যাওয়া রাজনীতির যে একটি শূন্যতা, সেটি তৈরি হতে পারে বলে কিন্তু ইতিমধ্যেই অনেকে বলছেন। এছাড়া ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, যে আসলে স্তব্ধতা, নীরবতা এবং এখানকার যে পরিবেশ, অর্থাৎ এভারকেয়ারের যে পরিবেশটি দেখতে পাচ্ছেন, যে সেই পরিবেশটি কিন্তু ইতিমধ্যেই বলা চলে যে সকালের যে স্তব্ধতা সেটি কিন্তু আসলে ভেঙে কিন্তু মানুষ কিন্তু আসলে আস্তে আস্তে কিন্তু এই এভারকেয়ারের সামনে আসতে শুরু করেছেন। আমরা দু একজনের সাথে কথা বলতে পারবো। আপনারা কি বিএনপির কেউ? জি জি। আসলে কত দূর থেকে আসলেন, কি শুনে আসলেন? কিশোরগঞ্জ থেকে। তিনি তো আর নেই আমাদের মাঝে, সেটি তো জানেন নাকি? জি। আসলে সেজন্যই কি আসা কিনা? জি, আসছিলাম কালকে রাত্রে খবর শুনে, তারপর বিএনপির কেউ? আচ্ছা, কি শুনে আসলেন, কত দূর থেকে আসলেন? প্রথমে কোরআনের আয়াত থেকে একটি তেলাওয়াত করি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা ফজরের নামাজ আদায় করেই আমি আমার বড় ভাই হাঁটতেছিলাম, তখনই ফেসবুকে একটা সংবাদ শুনতে পেলাম, ভোর 6টায় সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি মারা গিয়েছেন। তো আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়লাম, তারপর সূরা ফাতিহা একবার পড়লাম, 3বার সূরা ইখলাস আদায় করলাম, ওনার মাগফিরাতের জন্য আমরা দোয়া করলাম। তো বরাক্রান্ত হৃদয়ে আমরা বলতে চাচ্ছি যে আমাদের একজন বড় অভিভাবক, উনি আমাদেরকে
ছেড়ে চলে গিয়েছেন। তো আমরা যে জায়গা থেকে আছি একবার সূরা ফাতিহা পড়ি আর 3বার সূরা ইখলাস আদায় করি ওনার মাগফিরাতের জন্য। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন এবং উনি যে সকল মানুষের ভালো দিক খারাপ দিক সবই থাকতে পারে, উনি যে সকল ভালো দিকগুলো আমাদের দেশের জন্য উন্নয়নের জন্য কাজ করে গিয়েছেন সেই সকল ভালো দিকগুলো বিবেচনা করে ওনার জন্য আমরা সর্বোপরি আমরা ওনার জন্য দোয়া করব এবং ওনার মাগফিরাতের জন্য মাগফিরাতের জন্য বলেন, ওনার মাগফিরাতের জন্য দোয়া কামনা করি এবং দোয়া করব। আচ্ছা, আপনি কত দূর থেকে আসছেন? আমার বাসাটা হলো বসুন্ধরা এই ব্লক 3 নম্বর রোডে। তো সব সময় থাকা হয় এখানে। তো প্রায় আমি ফজর নামাজ আদায় করে ফজর নামাজ পড়ে জোহর নামাজ পড়ে এখানে এসে ওনার খোঁজ খবর আদি নেই। আর ওনার জন্য মাদ্রাসা মসজিদে সবসময় দোয়া হয়, সবসময় দোয়া হয়। আপনি কত দূর থেকে আসলেন? আপনার বসুন্ধরা বি ব্লক। আচ্ছা, কি শুনতে পেলেন বা কেনই বা আসলেন? সকালে শুনলাম যে তারিখ রহমান আমি আসলাম তার কাছে। খালেদা জিয়া মারা গেছে, এটা জানেন কি না? আমি শুনিনি। আপনি জানেন? কোথা থেকে আসছেন? আমি নোয়াখালী থেকে এসেছি। ওই আমার বসে এখানে ডায়ালিসিস করে হাসপাতালে আসছি। আসার পরে শুনতেছি ওখানে ওই যে ডাক্তারগুলো আছে বলতেছে খালেদা জিয়া মারা গেছে ফজরের পরে আর কি। দর্শক, যেমনটি শুনছিলেন, আসলে এখানে যারা রয়েছেন, যারা উপস্থিত হচ্ছেন, ধীরে ধীরে জনসমাগম যেটি সেই জনসমাগম কিন্তু আসলে সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এবং নিরাপত্তার যে বিষয়টি বলা চলে যে পুলিশের যে উপস্থিতি সেটি বাড়ানো হয়েছে, এছাড়া ডিবি পুলিশের যে উপস্থিতি সেটিও কিন্তু বাড়ানো হয়েছে, এছাড়া বিজিবির উপস্থিতি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ খালেদা জিয়ার মৃত্যুর পরবর্তী যে সময়, সেই সময়টিতে কিন্তু আসলে জনসমাগমের যে উপস্থিতি সেটি কিন্তু সময়ের সাথে সাথে আসলে বৃদ্ধি পাচ্ছে এবং এভার কেয়ার হাসপাতালের এই যে ভোরের যে নিস্তব্ধতা সেটি কাটিয়ে বলা চলে যে মানুষের যে উপস্থিতি, এই ঠান্ডা যে পরিবেশ, সেই ঠান্ডার পরিবেশ উপেক্ষা করেই কিন্তু আস্তে আস্তে এভার কেয়ারের সামনে জনসমাগম কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং নিরাপত্তার যে বিষয় সেই নিরাপত্তাও কিন্তু আসলে সময়ের সাথে সাথে আসলে বৃদ্ধি করা হচ্ছে। দর্শক, কালের কণ্ঠ থেকে আমি আল আমিন রয়েছি এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে। জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে যারা কালের কণ্ঠের সাথে যুক্ত হয়েছেন, আজ 30 ডিসেম্বর ভোর 6টা অর্থাৎ ফজরের সময়টিতে কিন্তু আসলে খালেদা জিয়া তার দেহ মায়া ত্যাগ করে কিন্তু আসলে তিনি সবার ঊর্ধ্বে চলে গেছেন এবং তিনি কিন্তু আর দেশবাসীর মাঝে নেই। অর্থাৎ সেই বিষয়টি কিন্তু আসলে ভোর 6টা বাজে নিশ্চিত করা হয় বিএনপির মিডিয়া সেল থেকে। এবং জানিয়ে রাখতে চাই তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ এভার কেয়ার হাসপাতালে কিন্তু তিনি তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন জটিলতা নিয়ে কিন্তু আসলে তিনি অসুস্থ ছিলেন। আমরা আমাদের সহকর্মী আব্দুল হামিদের সাথে যুক্ত হতে চাই। আসলে খালেদা জিয়া তো তিনি চলে গেলেন, আসলে বিস্তারিত কি জানলেন আমাদেরকে একটু জানান। আমরা যতটুকু জানতে পেরেছি যে 6টার দিকে আসলে তিনি তার জীবনের যে শেষ নিঃশ্বাস সেটি আসলে ত্যাগ করেছেন। আমরা যদি বলি যে 23 তারিখে অর্থাৎ গত মাসের 23 তারিখে তিনি কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে যদি ভুল না করি 23 তারিখে সম্ভবত তিনি ভর্তি হয়েছিলেন এখানে। এবং এরপরে আমরা দেখতে পাই যে তার চিকিৎসা কিন্তু চলছিল এবং তখন থেকে মূলত তিনি তার যে সংকটময় সময় যেটি ছিল আসলে বারবারই বিএনপির মহাসচিব বলছিলেন এবং দলের নেতাকর্মীরা তখন বলছিলেন এবং সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সেই জায়গা থেকে আসলে আজকে তার যে শেষ নিঃশ্বাস এটি আসলে বাংলাদেশের যে হৃদয় বিদারক যে একটি ঘটনা সেটি আসলে হয়ে গেল। এখন এই যে এভার কেয়ারের যে বর্তমানের যে নিস্তব্ধতা, এই বিষয়ে যদি একটু কিছু বলতেন। সকালের দিকে আসলে মানুষ জানতে পেরেছে, একেবারেই ভোরের দিকে কনকনে ঠান্ডা চলছে, এর মাঝে আমরা দেখতে পেয়েছি কয়েকজন মানুষও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ধীরে ধীরে মানুষ কিন্তু আসছে। যখনই মানুষ জানছে তখনই আসছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান
সেটাই কিন্তু শক্ত আকার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ভাই এই বিষয়টি তো আপনি দীর্ঘদিন যাবত দেখভাল করছেন, আসলে বিএনপির মিডিয়া সেল থেকে কি বলা হলো বা এখানে নেতাকর্মীদের যে ভিড় সেটি না আসার জন্য কোনো দিক নির্দেশনা দেওয়া হয়েছে কিনা যদি জানান। দিক নির্দেশনা বলতে এখন এই হাসপাতাল তো আমরা জানি যে একটি একেবারেই গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল, এবং সেই জায়গা থেকে যদি বলা যায় যে নেতাকর্মীদের বারবারই কিন্তু এখানে আসার জন্য নিরুৎসাহিত করা হচ্ছিল, এবং সেই জায়গা থেকে আজও হয়তো বা তারা একটি নির্দেশনা দেবে কিছুক্ষণের মধ্যে, এবং সেই জায়গা থেকে বলা যেতে পারে যে এখানে নেতাকর্মীদের যে ভিড় সেটি আসলে না করার জন্যই অনুরোধ করা হবে। তবে আসলে মানুষের যে আবেগ সেটি আসলে ধরে রাখার মতো হয়তো বা আর সম্ভব নাও হতে পারে আর কি। ধন্যবাদ হামিদ। দর্শক নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছিলেন। আচ্ছা, আপনি জাস্ট একটু দর্শক নিশ্চয়ই আপনারা শুনছিলেন যে সহকর্মী আব্দুল হামিদ তিনি যে বিষয়টি জানাচ্ছিলেন যে দীর্ঘদিন যাবৎ খালেদা জিয়া কিন্তু আসলে তিনি এভারকেয়ার হাসপাতালে কিন্তু তিনি চিকিৎসাধীন ছিলেন, এবং চিকিৎসাধীন থাকার পরেই কিন্তু আজ 30 ডিসেম্বর ভোর 6টায় তিনি ইন্তেকাল করেন। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এভারকেয়ারের যে সামনের পরিবেশ সেটি কিন্তু আসলে মানুষের যে আবেগ, যে অনুভূতির যে জায়গাটি খালেদা জিয়াকে দিয়ে তিনি কিন্তু আসলে দলমতের যে ঊর্ধ্বে, সেই ঊর্ধ্বে কিন্তু ইতিমধ্যেই উঠে গিয়েছিলেন, অর্থাৎ দলমতের ঊর্ধ্বেই তিনি জনগণের যে হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। এবং আমরা দেখতে পেয়েছি যে বর্তমান সময়ে সরকারের আমলেই তাকে তার অসুস্থতা যখন বাড়ছিল এবং এভারকেয়ার হাসপাতালে যখন আনা হয়েছিল তখনই কিন্তু আসলে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়, এবং সেই ঘোষণার পরবর্তী সময়ে কিন্তু আসলে বলা চলে যে এখানকার যে নিরাপত্তা সেটি বাড়ানো হয়। আমরা আসলে কথা বলতে চাই আমাদের আরেকজন সহকর্মী ডেইলি সানের। আসলে আমরা একটু জানতে চাই যে দীর্ঘদিন যাবৎ তিনি তো এখানে অসুস্থ ছিলেন, আসলে একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে তার কি কি শারীরিক সমস্যা ছিল বা বিষয়গুলো যদি একটু বলতেন। আপনাদেরকে যেমনটা বলছিলাম, আমরাও টেলিভিশনের লাইভে বলছিলাম যে 2018 সালে তাকে যখন তৎকালীন স্বৈরাচারী সরকার গ্রেপ্তার করে মিথ্যা মামলায়, তারপর থেকে কিন্তু তার শারীরিক অবস্থার জটিলতা তৈরি হয়ে তার লিভারের সমস্যাটি তখন থেকে বাড়তে শুরু করে, এবং তখন জিয়া পরিবার সহ বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করার জন্য, কিন্তু তৎকালীন সরকার সেই আহ্বানে সাড়া দেয়নি। তারপর থেকে তার শারীরিক জটিলতা বাড়তে থাকে। তারপর 5 আগস্টের পর যখন তিনি গ্রেপ্তার ছিলেন, তারপর কিছু দিনের জন্য তাকে বাসায় থেকেই কিন্তু তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছিল তৎকালীন সময়, কিন্তু দেশের বাইরে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। 5 আগস্টের পর যখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে বাংলাদেশে, তারা কিন্তু তাকে তৎকালীন সময় তাৎক্ষণিকভাবে দেশের বাইরে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হয়। তখন কিছুটা তিনি সুস্থতা বোধ করেন এবং চিকিৎসা শেষে দেশেও ফিরে এসেছিলেন। তারপর থেকে কিছুদিন তিনি সুস্থ ছিলেন। দর্শক, সবশেষ আপডেটের কথা যদি আপনাদেরকে জানাতে চাই, গত কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়। ফের অবনতি হওয়ার পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তখন তাকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়। তারপর আবার তাকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয় বিএনপির পক্ষ থেকে, কিন্তু তা আসলে সম্ভব হয়নি তার শারীরিক অবস্থার কারণে। আজকে বিএনপির মিডিয়া সেল সহ বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত পেজ এবং বিএনপির ব্যক্তিগত পেজ থেকে সকাল 6টায় তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। ধন্যবাদ রায়হান আপনাকে। দর্শক, ঠিক যেমনটি সহকর্মী রায়হান জানাচ্ছিলেন যে খালেদা জিয়ার যে চিকিৎসা, সেই চিকিৎসা কিন্তু আসলে দেশ বিদেশি যে ডাক্তারদের সমন্বয় চিকিৎসা, সেই চিকিৎসা কিন্তু চলছিল, এবং সেই চিকিৎসা কিন্তু আসলে তার চলছিল, এবং চিকিৎসা রত অবস্থায় কিন্তু আজ 30 ডিসেম্বর ভোর 6টা, অর্থাৎ ঠিক ফজর যে মুহূর্ত, সেই মুহূর্তেই কিন্তু আসলে তিনি জীবনের মায়া ত্যাগ করে তিনি কিন্তু আসলে ইন্তেকাল করেন। এবং তার এই ইন্তেকালকে ঘিরে যারা রাজনৈতিক বিশ্লেষক তারা যে বিষয়টি, যে মতামতটি আসলে জানাচ্ছেন যে দেশের খুব প্রয়োজনীয় সময় কিন্তু আসলে তিনি চলে গেলেন, সাবেক এই 3বারের প্রধানমন্ত্রী। এবং
বলা চলে যে তার এই শূন্যতা আসলে রাজনৈতিক যে প্রেক্ষাপট বর্তমান সময়ের সেটিতে কিন্তু আসলে অনেকটাই শূন্য কিন্তু আসলে যারা বিশ্লেষক তারা জানাচ্ছিলেন। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই দর্শক, নিশ্চয়ই আপনারা জানেন যে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে স্বাস্থ্যের অবস্থা সেটি কিন্তু আসলে বলা চলে যে 5 তারিখ পরবর্তী সময়ে তার যে চিকিৎসা সেটি কিন্তু আসলে বর্তমান সরকারের আমলেই তার চিকিৎসা চলছিল এভার কেয়ার হাসপাতালে। এবং দেশ বিদেশি যারা চিকিৎসক রয়েছেন সেই চিকিৎসকদের সমন্বয়ে কিন্তু আসলে এখানে মেডিকেল বোর্ড বসানো হয়েছিল এবং মেডিকেল বোর্ডের যে পরামর্শ সেই পরামর্শের ভিত্তিতেই কিন্তু আসলে খালেদা জিয়ার চিকিৎসা কিন্তু আসলে চলছিল। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে খালেদা জিয়ার চিকিৎসার যে বিষয়ে কিন্তু আসলে সর্বশেষ তার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের কথাও বলা হয়েছিল এবং তার স্বাস্থ্যের যে অবস্থা এবং স্থিতিশীলতা এবং তার শারীরিক অবস্থার উন্নতি না হতে কিন্তু তাকে বিদেশে নিয়ে চিকিৎসা কিন্তু আসলে সম্ভব হয়নি। অর্থাৎ বলা চলে যে খালেদা জিয়ার এই চলে যাওয়া এই সময়টিতে তার চলে যাওয়া আসলে দেশের রাজনীতিতে অবশ্যই একটি শূন্যতা সৃষ্টি করবে, এমনটি কিন্তু আসলে রাজনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছেন। এবং এইমাত্র যেই তথ্যটি জানতে পারলাম দর্শক যে সকাল 8টায় কিন্তু আসলে বিস্তারিত যে তথ্য সেটি কিন্তু আসলে সংবাদ সম্মেলনের মাধ্যমে সেই তথ্য কিন্তু আসলে বিস্তারিত তথ্য কিন্তু আসলে দেশবাসীকে জানানো হবে। অর্থাৎ সকাল 8টা পর্যন্ত কিন্তু আসলে তার শারীরিক যে পরিস্থিতি সর্বশেষ ছিল এবং তিনি যে বিষয়গুলোতে আসলে ইন্তেকালের আগ মুহূর্তে তার শারীরিক পরিস্থিতির যে বিস্তারিত তথ্য সেটি কিন্তু আসলে সকাল 8টা বাজে 8টার সময়তে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিএনপির মিডিয়া সেল থেকে আসলে এখানে প্রেস ব্রিফিং করা হবে এবং সেই ব্রিফিংয়ের মাধ্যমেই তার যে বিষয়গুলো পরবর্তীতে আসলে কোথায় নেওয়া হবে তার জানা যায় বা কোথায় হবে এবং বিস্তারিত যে তথ্য সেই তথ্যগুলো কিন্তু আসলে জানানো হবে। খালেদা শব্দ সেখানে নিয়ে আসছে প্রচুর তথ্য আছে, আমি আপনার থেকে দেখে দর্শক এই মুহূর্তে যারা কালের কণ্ঠের সাথে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর এবং আজ মঙ্গলবার অর্থাৎ 30 ডিসেম্বর ভোর 6টায় কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেল এ তথ্য কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ডায়াবেটিক্স, লিভার সিরোসিস ও কিডনি জটিলতায় নানা শারীরিক সমস্যায় কিন্তু তিনি ভুগছিলেন। এছাড়া
শ্বাসকষ্ট দেখা দিলে গত 23 নভেম্বর তাকে দ্রুত সময়ের মধ্যে কিন্তু এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এছাড়া দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা কিন্তু ইতিমধ্যে চলছিল। চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়ার যে উদ্যোগ সেটিও কিন্তু নেওয়া হয়েছিল, তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তা সম্ভব হয়নি। বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, যিনি 1991 সাল থেকে কিন্তু 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত সরকার প্রধান ছিলেন। 1945 সালের 15 আগস্ট দিনাজপুর জেলায় ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে তার জন্ম। তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে দেশভাগের পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন। তাদের আদি বাড়ি কিন্তু ফেরিতে। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। 1960 সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন। এছাড়া জিয়াউর রহমান বীর উত্তম রাষ্ট্রপতি হওয়ার পর বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশ নেন। এছাড়া জানিয়ে রাখতে চাই তার বর্ণাঢ্য জীবনের আরও কিছু তথ্য। এ সময় তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেটর থ্যাচার এবং নেদারল্যান্ডসের রানী জুলিয়ানা সহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। 1981 সালে ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর 1982 সালের 2রা জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন। 1983 সালের মার্চে তিনি ভাইস চেয়ারম্যান এবং 1984 সালে আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। বেগম জিয়া দেশের রাজনীতিতে একটি অনন্য রেকর্ডের অধিকারী। তিনি কখনো তার যে নির্বাচনী আসনে কিন্তু কখনো পরাজিত হননি। 1991 থেকে 2001 সালের সাধারণ নির্বাচনে তিনি 5টি পৃথক আসন থেকে নির্বাচিত হন। এছাড়া 2008 সালের নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করে 3টি আসনেই বিজয়ী হন। দর্শক, জানাচ্ছিলাম তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের যে তথ্য, সেই তথ্যগুলো আসলে আপনাদেরকে জানিয়ে রাখছিলাম এবং ইতিমধ্যে যারা কালের কণ্ঠের সাথে সংযুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখতে চাই সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইতিমধ্যেই আজ 30 ডিসেম্বর ভোর 6টায় কিন্তু তিনি ইন্তেকাল করেছেন এবং তার এই ইন্তেকালের খবর কিন্তু আসলে বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং বিভিন্ন মাধ্যম থেকেও কিন্তু বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া এভার কেয়ারের সামনের নিরাপত্তার বিষয় যদি বলি, নিরাপত্তা ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। এছাড়া সাধারণ মানুষের যে উপস্থিতি, নেতাকর্মীদের যে উপস্থিতি, সেটিও কিন্তু আসলে বাড়ানো হচ্ছে। এবং আরো কিছু তথ্য জানাতে এই মুহূর্তে আমাদের কালের কণ্ঠের সাথে সংযুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল হামিদ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, বাংলাদেশের এক প্রতীক ছিলেন, যিনি গণতন্ত্রের জন্য আপোষহীন কাজ করে গেছেন। 80 বছর বয়সে তিনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভোর 6টার পরবর্তী সময়ে তিনি তার জীবনের যে শেষ নিঃশ্বাস সেটা আসলে ত্যাগ করেছেন এবং সে সময় তার শয্যাশয়ী পাশে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী, তিনিও কিন্তু আসলে সে সময় ছিলেন। দর্শক, এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি এভার কেয়ার হাসপাতাল থেকে এবং দেখতেই পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সর্বোচ্চ উপস্থিতি সেটি এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে, কেননা হাসপাতালের যে কার্যক্রম সেটি আসলে বিঘ্ন যেন না ঘটে, সেই জায়গা থেকেই আসলে এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান সেটি আমরা দেখতে পাচ্ছি। বিপরীত সাইডে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের যে উপস্থিতি, সাধারণ মানুষের যে আসলে তাদের যে প্রিয় নেত্রীর যে শেষ গমন, সেটির যে আসলে শোক, সেই শোকও কিন্তু আমরা পাশেই দেখতে পাচ্ছি।
বলে রাখতে চাই যে তার যে রাজনৈতিক জীবন, সেই রাজনীতি জীবন শুরু হয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে জীবনের শেষ নিঃশ্বাস, সেটির পরে আসলে তার যে রাজনীতির প্রবেশ সেটি আসলে হয়েছিল। এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে তিনি তার পাশে সবসময় রেখেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, এবং তাকে নিয়েই মূলত তার যে ছোটোবেলা সময় সেটি থেকেই আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু সর্বদা থেকেছেন। এবং সেই জায়গা থেকে আসলে আমরা দেখেছি যে এই সময়গুলোতে কিন্তু আমরা দেখেছি তার যে আপসহীন যে নেত্রী সেটি কিন্তু আসলে বারবারই তিনি কিন্তু প্রমাণ করেছেন। এবং সেখানে আমরা দেখেছি যে গত 15 বছর, বিশেষ করে 1/11-এর সময় কিন্তু তাকে দেশ ত্যাগের জন্য কিন্তু বারবারই তাকে চাপ দেওয়া হচ্ছিল, কিন্তু তিনি দেশ ত্যাগ না করে তিনি দেশে থেকেছেন। এবং বিগত সরকারের সময় তিনি কিন্তু জেল বরণ করেছেন, কারাবরণ করেছেন। এবং সেই কারাবরণের সময় আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা তারা কিন্তু বারবার বলেছিলেন যে তার যে রোগ, সেই রোগ আসলে তার যে কারাবরণ, সেই কারাবরণে যে পয়জনিং করা হয়েছে তার শরীরে, সেটিরই আসলে প্রভাব। এবং সেই জায়গা থেকে তিনি বেশ কিছুদিন ধরে, অর্থাৎ গত 23শে নভেম্বর তিনি এই হাসপাতালে ভর্তি হন। এবং এরপরে আসলে আজ ভোর 6টার দিকে তিনি তার জীবনে যে শেষ নিঃশ্বাস সেটি আসলে ত্যাগ করেছেন। আমরা আমাদের সহকর্মী রয়েছে আল আমিন, তার সাথে একটু কথা বলতে চাই। এই যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে গমন, এটির পরে আসলে এই এলাকায় আসলে পরিবেশটা কি ছিল? আপনি তো প্রথম থেকেই ছিলেন। আসলে দেখেন, 23 তারিখ পরবর্তী সময়ে তার স্বাস্থ্যের যখন ধীরে ধীরে অবনতি হচ্ছিল, তখনই কিন্তু এভারকেয়ার হাসপাতালে তাকে এইচডিইউতে নেওয়া হয় প্রথমে। এবং তার লিভার এবং কিডনি কিন্তু কাজ করছিল না, অর্থাৎ ফাংশন করছিল না। এবং যে থেরাপিগুলো দেওয়া উচিত, তার কিডনি ডায়ালিসিস করা হচ্ছিল। এবং তার যে শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল, সেটাকে কিন্তু কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিন্তু আসলে তার যে লাংস সেটিকে কিন্তু ঠিক রাখা হয়েছিল। এর পরবর্তী সময় আপনি জানেন যে বিদেশ থেকেও বেশ কয়েকটি দেশ থেকে কিন্তু খালেদা জিয়ার চিকিৎসার জন্য কিন্তু ডাক্তাররা এসেছিলেন। এবং এখানে কিন্তু দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে একটি বোর্ড কিন্তু গঠন করা হয়েছিল। এবং সেই বোর্ডের যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা এবং পরামর্শ এবং তাদের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের মাধ্যমেই কিন্তু আসলে তার উন্নত চিকিৎসা কিন্তু আসলে এভারকেয়ারেই ঠিক রাখা হয়েছিল। এবং তার জন্য যে বর্তমান সরকার, তারা কিন্তু আসলে বিএনপি চেয়ারপারসনকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে এবং পরবর্তী সময় কিন্তু তার নিরাপত্তায় এসএসএফ যুক্ত করা হয়। এবং আরও কিছু তথ্য জানিয়ে রাখতে চাই যে তার উন্নত চিকিৎসার কথা যখন উঠছিল দেশবাসীর পক্ষ থেকে, তখন কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্সের যে বিষয়টি ছিল, সেটি কিন্তু কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স, সেটি রাজপরিবারের, সেটি কিন্তু ঠিক করা হয়েছিল। তবে সেটি বলা হয়েছিল যদি মেডিকেল বোর্ড সায় দেয় এবং তার শারীরিক অবস্থার উন্নতি হয়, তাহলে কিন্তু তাকে বিদেশে নিয়ে চিকিৎসারও কিন্তু একটি ব্যবস্থার কথা বলা হয়েছিল। তবে তার স্বাস্থ্যের স্থিতিশীল থাকার কারণেই কিন্তু তাকে সেই ঝুঁকিটি সেই সময় নেওয়া হয়নি। এবং পরবর্তীতে আপনি জানেন যে তার যে সেই এয়ার অ্যাম্বুলেন্সের যে ফ্লাইট, সেটি কিন্তু বাতিল করা হয়েছিল। এবং আরও কিছু তথ্য জানাই আপনাকে, যে আপনার মাধ্যমে কালের কণ্ঠের দর্শকদের জানাতে চাই যে এই যে তার চিকিৎসার যে সামগ্রিক বিষয়গুলো, সেটি কিন্তু সার্বক্ষণিক তাকে নজরদারির মধ্যে রাখা হচ্ছিল। তাকে যে তার যে ডায়ালিসিস সেটি করানো হচ্ছিল। এবং দেশবাসী যদি বলি যে সবাই কিন্তু তার জন্য দোয়া করছিল যেহেতু। এবং সর্বশেষ যে কথাটি, সেটি কিন্তু রাজনীতির ঊর্ধ্বে তিনি উঠে গিয়েছিলেন, অর্থাৎ দলমত নির্বিশেষে সবাই কিন্তু চাচ্ছিলেন যে তিনি আসলে সুস্থ হয়ে ফিরে আসুক, এমনটি কিন্তু তিনি জানাচ্ছিলেন। এবং সর্বশেষ আজ 30 ডিসেম্বর ভোর 6টায় কিন্তু বিএনপির মিডিয়া সেল থেকে তার মৃত্যুর সংবাদটি আসলে নিশ্চিত করা হয়। এছাড়া আপনারা জানেন যে তার বিস্তারিত আসলে তার মৃত্যুর আগ পর্যন্ত যে স্বাস্থ্যের পরিস্থিতি এবং তাকে কোন স্থানে জানাজা দেওয়া হবে এবং পরবর্তী যে কার্যক্রম, সে বিষয়ে সকাল 8টায় কিন্তু এভারকেয়ারের ভেতরে কিন্তু একটি বিএনপির পক্ষ থেকে কিন্তু একটি ব্রিফিং করা হবে। এবং সেটার মাধ্যমেই জানানো হবে দেশবাসীকে যে পরবর্তী কার্যক্রম কি হবে।
আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়ি ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই এভারকেয়ার হাসপাতালে কিন্তু সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু ছিলেন। আমাদের আরেক সহকর্মী রয়েছেন ইকলাচুর রহমান, তার কাছে একটু জানতে চাইবো যে আপনি তো বিভিন্ন সময় এখানে এসেছেন, কাভার করেছেন, এই যে বেগম জিয়ার যে অবস্থা, সর্বশেষ অবস্থা আপনার কাছে কী ছিল বা এখন পর্যন্ত আপনার কাছে কী তথ্য রয়েছে যদি বলতেন? আমরা গতকাল রাত থেকে আমাদের সংবাদ সংগ্রহ করা হচ্ছিল এবং গতকাল রাতেই সংকটাপন্ন দেখা দিয়েছিল। অর্থাৎ এই যে গেল রাতে আমরা দেখেছি তখন ডাক্তার জাহিদ AZM জাহিদ তিনি কিন্তু জানিয়েছিলেন যে তার অবস্থা সংকটাপন্ন, কিন্তু সকাল ভোর 6টা বাজে আমরা যখন বাসায় গেলাম তখনই শুনতে পেলাম যে তিনি আর না ফেরার দেশে চলে গেছেন। তিনি গণতন্ত্রের যে পুনরুদ্ধার করতে চেয়েছিলেন বেগম খালেদা জিয়া, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, তিনি চলে গেছেন, কিন্তু তার সে গণতন্ত্রের পুনরুদ্ধার সে চেষ্টা কিন্তু প্রয়াস বিএনপির মধ্যে থাকবে। বিএনপি চেয়ারপারসন আপনি নিশ্চয়ই জানেন যে তিনি দীর্ঘ সময় জেল খেটেছেন, জেলে থেকেছেন এবং তিনি গণতন্ত্রের পুনরুদ্ধারের চেষ্টা করেছেন এবং সর্বশেষ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এসেছিলেন। তিনি এসে তার মাকে না দেখে তিনি কিন্তু দেশের কথা চিন্তা করে সর্বপ্রথম তিনি 300 ফিটে গিয়ে তার নেতাকর্মী এবং তার ভক্ত সমর্থক যারা ছিলেন, বিশেষ করে যারা জিয়া পরিবারকে ভালোবাসেন তারা কিন্তু এসেছিলেন। পরে তারেক রহমান এখানে দীর্ঘ সময় গতকাল ভোররাত পর্যন্ত তারেক রহমান, জাইমা রহমান এবং তার সন্তান তারা সবাই কিন্তু এখানে অবস্থান গ্রহণ করছিল। যখন ভোর 6টা বাজে বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয় যে বেগম খালেদা জিয়া তিনি না ফেরার দেশে চলে গেছেন, আমরা তখনই ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি মানুষের যে দীর্ঘশ্বাস, তাকে যে দলমত নির্বিশেষে কত মানুষ ভালোবাসেন সেটির দৃষ্টান্ত কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এবং বিশেষ করে আজকে গতকাল রাত থেকে আমাদের তার জন্য কিন্তু দোয়াও হয়েছে বিভিন্ন সময়। হ্যাঁ, আমরা এটা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দোয়া করা হয়েছে এবং তার শারীরিক সুস্থতা কামনা, যেহেতু মৃত্যু এটি কিন্তু একমাত্র বিধাতার হাতে রয়েছে এবং বিধাতা যেটা করবেন তার উপরে আসলে মানুষের কিছু করার নেই। মৃত্যুর স্বাদ প্রত্যেকটি মানুষকে গ্রহণ করতে হবে। তবে তিনি এই যে তার চলে যাওয়ার মধ্য দিয়ে আমরা দেখেছি বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ইতিমধ্যে তাকে এক নজর দেখবার জন্য শেষবারের মতো এখানে ছুটে আসছেন। আমরা দেখেছি বিভিন্ন ঘোষণা দিয়ে বিভিন্ন দলের নেতাকর্মীরা তারা বিভিন্ন এলাকা থেকে রওনা করেছে। যেহেতু খুব ভোরে ঘটনা ঘটেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে আমরা জমায়েত দেখতে পাবো। যেহেতু আজকে আবহাওয়াটা আপনি দেখেন মনে হচ্ছে যে আকাশ কাচ্ছে, এমন একটি সময় তিনি চলে গেছেন। আমরা দেখছি ঝিরিঝিরি বৃষ্টি, কুয়াশা পড়ছে, এরই মধ্যে আজকে ভোর 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। দেশবাসী আসলে তার কাছে তার পরিবারের পক্ষ থেকে এবং বিশেষ করে মিডিয়া সেলের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত জানানোর কথা বলেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আসলে আপনাদের জানিয়ে রাখতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই এভারকেয়ারেই রয়েছেন, অর্থাৎ শয্যাশয়ী অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান, ছিলেন তার কন্যা অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান এবং পাশে ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী, তিনিও কিন্তু আসলে এই এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছিলেন। দর্শক, এই মুহূর্তে আপনাদের আসসালামু আলাইকুম। ভিতরে করবে, চলো। এখন বাজে আমরা ঠিক এভারকেয়ার হসপিটালের সামনে রয়েছি এবং সেখানে দৃশ্য আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, কিছুক্ষণের মধ্যে অর্থাৎ সকাল 8টা বাজে এখানে বিএনপির পক্ষ থেকে মিডিয়া ব্রিফ করা হবে। আমরা একটু সামনের দিকে যেতে চাই। দর্শক, কালের কণ্ঠ থেকে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।